বাড়িতে হনুমানজি প্রতিষ্ঠা করতে চান? ভুল করলে আশীর্বাদ মিলবে না। পবন পুত্রের পুজো কোন দিনে করলে ফল বেশি মিলবে? অল্প লোকই জানেন মূর্তি কোথায় রাখবেন। শাস্ত্রে বলে দেওয়া আছে সঠিক জায়গা। কোন নৈবেদ্য দিলে হনুমানজি তৎক্ষণাৎ খুশি হন, জানলে অবাক হবেন। বাড়িতে হনুমানজির আশীর্বাদ চাইলে শুধু মূর্তি রাখা বা নাম জপ করাই যথেষ্ট নয়। শাস্ত্রে এমন কিছু নিয়ম আছে যেগুলো অনেকেই জানেন না, আর সেই অজানার মধ্যে লুকিয়ে থাকে পুজোর আসল শক্তি। অনেক সময় দেখা যায় মানুষ নিয়মিত পুজো করছেন কিন্তু মনস্কামনা পূরণ হচ্ছে না। কেন? কারণ ছোট্ট কয়েকটি নিয়ম না মানলে পবন পুত্রের কৃপা কমে যায়। তাই ঘরে হনুমানজিকে প্রতিষ্ঠা করার আগেই গোপন এবং শাস্ত্রসম্মত পথ জানা অত্যন্ত জরুরি। প্রথম ধাপ শুরু হয় নিজেকে শুদ্ধ করা দিয়ে। মূর্তির সামনে দাঁড়ানোর আগে শরীর যেমন পরিষ্কার রাখা দরকার, তেমনি প্রয়োজন মনকে শান্ত করা। স্নান করে পরিষ্কার কাপড় পরে কোনো রকম ক্রোধ বা বিশৃঙ্খল চিন্তা মাথায় না রেখে হনুমানজির সামনে বসতে হবে। কারণ পবনপুত্র শক্তির দেবতা, তার আরাধনায় মনকে স্থির রাখাই প্রথম শর্ত। এরপর আসে মূর্তি স্থাপনের বিষয়। অনেকেই বিনা ভেবে রান্নাঘর, বেডরুম বা টিভি ইউনিটে মূর্তি স্থাপন করেন। এটা সম্পূর্ণ ভুল। শাস্ত্রমতে হনুমানজির মূর্তি রাখতে হয় একটি পরিচ্ছন্ন জায়গায়, যেখানে দৈনন্দিন বিশৃঙ্খলা নেই। একটি কাছের বা কাঠের পাটাতন নিন, ভালো করে মুছে নিন এবং তার উপরে মূর্তিটি স্থাপন করুন। চেষ্টা করবেন মূর্তি যেন দক্ষিণমুখী না হয়। এবারে কথায় আসে নৈবেদ্যের। হনুমানজির প্রিয় রং কমলা, আর প্রিয় নৈবেদ্য কমলা রঙের লাড্ডু। তাই পুজোর সময় এই মিষ্টি দেওয়া অত্যন্ত শুভ। তার সঙ্গে ফল, ছোলা, নিরামিষ খাবার নিবেদন করতে পারেন। খাবারের উপর একটা তুলসী পাতা রেখে দিন। এটি পবন পুত্রের কাছে অত্যন্ত পবিত্র বলে ধরা হয়। মূর্তির পায়ের কাছে কমলা সিঁদুর, ফুল আর একটা লাল পতাকা দিলে পুজোর শক্তি আরো বৃদ্ধি পায়। নৈবেদ্যর পর গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রদীপ। ঘিয়ের প্রদীপ সবচেয়ে শুভ, তবে সর্ষের তেলের প্রদীপও দেওয়া যায়। প্রদীপ জ্বালানোর সময় মনে রাখবেন পরিবেশ যেন শান্ত থাকে। হনুমানজির শক্তি আগুনের মাধ্যমে প্রকাশ পায়, তাই প্রদীপ জ্বালানো তার আরাধনার এক বিশিষ্ট অংশ। সবশেষে আসে সবচেয়ে শক্তিশালী অংশ, হনুমান চালিসা পাঠ। একটি আসন পেতে হাঁটু মুড়ে বসে চালিসা পাঠ করলে মন এবং পরিবেশ পবিত্র হয়। জিভের উপর একটা তুলসী পাতা রেখে পাঠ করলে ফল আরো দ্রুত মেলে বলে বিশ্বাস করা হয়। পাঠের শেষে জোর হাতে প্রার্থনা জানিয়ে রাম নাম জপ করলে পুজো সম্পূর্ণ হয়। পুজোর নিয়ম ঠিক মতন মানলে তার ফল খুব দ্রুত ধরা হয়। অনেকেই দেখেন ঘরে অস্বস্তির পরিবেশ কমতে থাকে, মানসিক চাপ হালকা হয়, ভয় আতঙ্ক দূর হয়, কাজকর্মে গতি আসে, এমনকি হঠাৎ বাধাগুলো সহজে সরে যায়। এই পরিবর্তনগুলো জানান দেয় যে পবনপুত্র হনুমানজি আপনার পরিবারকে তার সুরক্ষার ছায়ায় রেখেছে এবং তার কৃপা ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করতে শুরু করেছে।